তোমাদের দাদা ভাই খুব সকাল সকালই বেরিয়ে যাচ্ছে অফিসের জন্য। ছেলেও যাবে কলেজে, ও ঘরে তৈরি হচ্ছে। আজ ওর কলেজ যাওয়াটা খুবই এমার্জেন্সি রয়েছে, আর ও প্রতিদিনের ন্যায় আজকেও ঠিক বেরোনোর সময় কিছু না কিছু যেটা ও নিতে ভুলে যায়, আজও ভুলে গেছে। বেরিয়ে গিয়ে আবার এসে বলছে, মা মা তাড়াতাড়ি করে আমাকে ঘড়িটা দাও তো। ওর পাপাকে অফিসে পাঠাতে আমার জানা কালঘাম ছোটে, ছেলেকে কলেজ পাঠাতে তার থেকে অনেক বেশি পরিশ্রম দিতে হয়। ওর হাতের ওপরে আমাকে সব কিছু গুছিয়ে গুছিয়ে দিতে হয়, তবুও অর্ধেক জিনিস ব্যাগে ঢোকাতে ভুলেই যায়। আর ঘড়িতে এখন কটা বাজে? 8টা। আর আজকে ব্লগটা এখন শুরু করছি। আজ হচ্ছে একটা অনুষ্ঠান বাড়ি নেমন্তন্ন আছে। আমার যে জ্যাঠাতো দিদি আছে, আমার সরদি শাশুড়ি মারা গিয়েছেন, আর আজ হচ্ছে তার বাড়ি শ্রাদ্ধা অনুষ্ঠান রয়েছে, সেখানে যেতে হবে। দিদি সবাইকে বলে গেছে, কিন্তু অগত্যা বাড়িতে তো কেউ নেই, আমাকে আর প্রতিষ্ঠাকেই যেতে হবে নিয়ম রক্ষা করতে। আর কি করা যাবে, বাড়িতে সবকিছু দায় দায়িত্ব এসে পড়ে আমার ওপরে। আর আমার বাহন প্রতিষ্ঠা, সে থাকে আমার সঙ্গে। ছেলে যাবে না, ও তো বিকেলবেলা চলে আসবে কলেজ থেকে, এই জন্য ওর জন্য রান্না করে দিয়েছি ডিমের অমলেট দিয়ে সয়াবিনের তরকারি। ও খেতে এটা খুব ভালোবাসে। আর আজ পড়েছে বিভৎস টাইপের গরম, পারা যাচ্ছে না গরমে। আর কালকের একটু তরকা রয়েছে, তরকাটাও গরম করব। আমার আর প্রতিষ্ঠার জন্য নিয়ে নিয়েছি রুটি আর আম রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। সকালের খাবারে আজকে আম রুটি দিয়েই সেরেছি। ঘরের কাজকর্ম সেরে স্নান করে চলে এলাম পুজো দিতে। এরপরে রেডি হব, তারপরে যাব দিদির বাড়িতে। আর প্রচন্ড বেশি রোদের তাপ রয়েছে, ভাবছি কি করে যে বেরোবো এই রোদের মধ্যে। রেডি হয়ে নিয়েছি, আর বাইরে প্রচন্ড রোদের তাপ। বাড়ির সবার নেমন্তন্ন, কিন্তু লাস্ট পর্যন্ত নিয়ম রক্ষা করতে যেতে হয় আমাকে আর প্রতিষ্ঠাকে। ছেলে চলে গেছে কলেজে, ওর আজকে কলেজ যাওয়াটা খুব এমার্জেন্সি ছিল। তোমাদের দাদা ভাই চলে গেছে অফিসে, আর অগত্যাই এখন আমাকে আর প্রতিষ্ঠাকে যেতে হবে। আর এত রোদ বাইরে তাকানো যাচ্ছে না। তাহলে চলো যাই, ঘুরে আসি দিদির বাড়ি থেকে। দিদির বাড়িতে এসে দেখছি দিদির বাড়ির এই কাঁঠাল গাছটায় এবছরই প্রথম কাঁঠাল হয়েছে, ছোট্ট কাঁঠাল গাছ, আর গাছ ভর্তি হয়েছে কাঁঠাল। দিদিকে বলেছি, দিদি কাঁঠাল পাকলে কিন্তু অবশ্যই যেন আমার বাড়িতে কাঁঠালের গন্ধ যায়। আর এই যে ডান দিকে একদম সাইডে বসে আছে না, এ হচ্ছে আমাদের জামাই, আমার জ্যাঠাতো দিদির মেয়ের ঘরের জামাই। খুব ভালো আমাদের জামাই, জানো তো। আর এই যে কালো শাড়ি পরে আছে, এ হচ্ছে আমাদের বংশের সব থেকে বড় মেয়ে, আমাদের বদ্দি। আর এরা সবাই রয়েছে আত্মীয় স্বজন, বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছিল, সবার সাথে তো পরিচয় করাতে পারলাম না। আর এ হচ্ছে আমাদের বৌদি, আমার বৌদিকে তো চেনোই, আমাদের পাশের বাড়িতে থাকে। আর এ হচ্ছে আমার নাতি, আমার দিদির যে এই যে পেছনে অরেঞ্জ কালার শাড়ি পরে আছে, এ হচ্ছে আমাদের মেয়ে, এর মেয়ের হচ্ছে ছেলে, হচ্ছে এই যে আমাদের নাতি। ভীষণ দুষ্টু, কিন্তু গরমে খুব কষ্ট পাচ্ছিল জানো তো ছেলেটা, যেহেতু দিদির বাড়িতে ছিল লোডশেডিং। আর এই যে আলমারি আটকাচ্ছে, এ হচ্ছে আমার সরদি। এই দিদিরই বাড়িতেই এসেছি আজকে নেমন্তন্ন খেতে। আর এ হচ্ছে ভুজুদি। আর ভুজুদি আমার সব ভিডিও দেখে, আর আমাকে বলছে তুই কত সুন্দর ভিডিও বানাস, আমি তোর সব ভিডিও রোজ দেখি। আর চলে এসেছি এবার খাওয়ার জায়গাতে। ভাইয়ের মেয়েটাকেও আসার সময় নিয়ে এসেছিলাম, ভাইয়ের বউরা আসবে একটু পরে। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে। অনেক ঘটনা হয়ে গেছে, অনেক কাণ্ড হয়ে গেছে। শ্বশুর মশাই এসেছিল, শাশুড়ি মা এসেছিল, ওদের সঙ্গে কথা বলতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেছে। আর রাতের খাবারে আর বেশি কিছু করতে ইচ্ছে করলো না, কেননা বিভৎস টাইপের গরম পড়েছে, আর পারছি না। করে নিলাম আলু সেদ্ধ আর ডিমের অমলেট। ছেলেও কলেজ থেকে এসে ভাত খায়নি, ওরও সেই তরকারিটা রয়ে গেছে। এই দিয়েই করবো আজকের লাঞ্চ। আর দেখো ফুটিটা কেটে রেখেছিলাম ফ্রিজে, ওই ফুটিটাও এখন খেয়ে নেবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। টাটা, গুড নাইট।